এই ধরনের বড় ঘুড়ি আকাশে ওড়ার সময় কিন্তু প্রচুর শব্দ তৈরি হয়, আর এরকম শব্দ তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগে। যখন সব বন্ধু বান্ধব একসাথে মিলে ঘুড়িটাকে উড়াই তখন এরকম শব্দ তৈরি হয়, আর এগুলোর কারণে কিন্তু নিজেদের কাছে অন্যরকম ফিলিংস কাজ করে। তো যাই হোক, এরকম শব্দ তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে বোমরাগুলো। এটাকে আমাদের গ্রামের ভাষায় বোমরা বলা হয়। তো এটা আমরা তৈরি করব সব থেকে সহজ পদ্ধতিতে এবং সবার থেকে আলাদা ভাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি বাতা চেঁচে নিতে হবে। এই বাতাটা একটু চ্যাপ্টা হতে হবে। আমরা ঘুড়ির জন্য সাধারণত যেরকম টাইপের বাতাগুলো চেঁচে থাকি তার 2টা কিংবা 3টার মতো পাশ হবে। সো এবার আমরা এই বাতাটাকে সুন্দরভাবে চেঁচে নিব। আর লক্ষ্য রাখবেন এই বাতাটা যাতে অনেক সুন্দরভাবে চাষা হয়। আমরা ঘুড়ি তৈরি করার ক্ষেত্রে যেরকম সুন্দরভাবে বাতাগুলো চেঁচি, এইখানেও ঠিক একইভাবে সুন্দর করে বাতাগুলো চেঁচে নিতে হবে। যদি সুন্দরভাবে বাতাগুলো না চাষেন তাহলে আপনাদের পুরো পরিশ্রমটাই বৃথা যাবে। তাই অনেক সময় দিয়ে সুন্দর করে বাতাগুলো চেঁচে নেবেন। সো দেখেন আমাদের মোটামুটি বাতাটা চাষা শেষ। এবার একটু বাগিয়ে দেখে নিবেন যে আপনাদের বাতাটা সুন্দরভাবে চাষা হয়েছে কিনা। তো দেখেন আমাদেরটা মোটামুটি ভালোই হয়েছে। সো এটা তৈরি করার এখন শুরু হবে আমাদের মূল কাজ। ঘড়িতে শব্দ হওয়ার জন্য এক ধরনের প্লাস্টিকের চিকন পাতলা ফিতা প্রয়োজন হয়। তো এটা তৈরি করব আমরা একটা বোতল দিয়ে। এর জন্য আমরা স্পিরিটের একটা বোতল নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্যরকম বোতল নিতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে বোতলের উপর সাইড যাতে এরকম টাইপের প্লেন হয়। তো এবার আমরা এটাকে মাঝখান থেকে কেটে নিব। এখন আমরা বোতলের এই অংশ থেকে চিকন ফিতার মতো লম্বা করে কেটে নিব। তো দেখেন আমাদের মোটামুটি কাটা হয়ে গেছে। আমরা এটা বেশ খানিকটা লম্বা করে কেটেছি। তো এবার আমাদের এটাকে চিকন করে নিতে হবে। যেই কোনো ভাবেই হোক এটাকে চিকন করাই হচ্ছে মূল কাজ। আপনাদের কাছে যেটা সহজ লাগবে আপনারা ওই পদ্ধতিতে করবেন। তো প্রথমে আমি সিমেন্টের ইটের উপরে ঘষলাম। এইভাবে এটাকে পাতলা করতে প্রচুর সময় লেগে যাবে। তো এর জন্য আমি একটা কাচের টুকরা নিয়ে নিলাম। এখন আমি আপনাদের যেইভাবে দেখাবো ওইভাবে করলে খুব তাড়াতাড়ি এটাকে চিকন করে ফেলতে পারবেন। তো প্লাস্টিকের ফিতাটার উপর কাচের টুকরাটাকে ধরে তারপর এইভাবে আস্তে করে টান দিবেন, তাহলেই দেখতে পাবেন যে প্লাস্টিকের এরকম চিকন চলটা উঠে যাবে। তো এইভাবেই আপনারা মূলত এটাকে চিকন করে নিতে পারেন। তো দেখেন আমাদের মোটামুটি এটাকে পাতলা করা হয়ে গেছে। এবার আমরা যে বাতাটা তৈরি করে রাখছিলাম ওই বাতাটার সাথে এইভাবে বেঁধে নিলেই হয়ে যাবে। সো এক পাশ আমাদের বাঁধা হয়ে গেছে। তো আরেক পাশও আমরা একইভাবে বেঁধে নিব। আর এইগুলোকে বাঁধতে একটু বেশি সময় লাগবে, কারণ যদি ঢিল ঢাল করে বাঁধি তাহলে পরে আবার খুলে যাবে। তো দেখেন আমাদের এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে কেমন শব্দ হয় আমরা একটু নিজেরাই শুনে নিই। এখন শুধু এটাকে ঘুড়ির সাথে বেঁধে উড়ানোর পালা। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বানানো বুঝতে যদি আপনাদের কোথাও সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং প্রতিটি কমেন্টের উত্তর দিব।